এত কুড়ে গাইস এটা দেখাসনি প্লিজ। এখন সব সময় বলো না আমাদের নাকি অনেকটা। এই দেখো এটা হলো আমার। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি বাপি মা তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম মামার বাড়ি, কারণ মামার বাড়িতে রান্না পুজোর নিমন্ত্রণ ছিল। তাই আমরা তিনজন মিলে একসাথে বাইকে করে যাচ্ছি মামার বাড়ি। তো গাইস দেখতে পাচ্ছ আমি চলে এসেছি, আর এটা হলো আমার ফাইনাল লুক। মামার বাড়িতে এসেছি তো অনেক কিছু রান্না বান্না হয়েছে দেখতে পাচ্ছ, অনেক কিছু। আর রান্না পুজোর তো জানোই তোমরা কত কিছু হয়। আর যেহেতু এটা আমার মামার বাড়িতে বুটো রান্না পুজো ছিল, তো সবার প্রথমে এখানে আমরা বসে পড়েছি খেতে, কারণ খুব জোর খিদে পেয়েছে আর ওয়েট করতে পারিনি। তাই আমরা সবাই মিলে, আমার বোন আরে সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি। তো সবার প্রথমে আমাদেরকে দিয়ে দিয়েছিল প্রসাদে দেওয়ার পর আমাদেরকে দিয়েছিল ভোগের হাঁড়ির ভাত, যেটা রান্না পুজোর মেন। তারপরে দিয়ে দিয়েছিল ভাজাভুজি। তারপরে আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিলাম। আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা একটু ঘুরতে যাব। চলো তোমাদেরকে আমার মামার বাড়ি যেখানে আমরা ঘুরতে যাই, ভিডিও করে ওখানটায় তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে এসে। এই দেখতে পাচ্ছ সব এখন সাজুগুজু করছে সবাই। এইগুলো হ্যাঁ পরিচয় করে দিই। এটা হলো আমার মামার ছোট মেয়ে, এটা বড় মেয়ে, আর এটা হলো আমার সানা মাসির একটাই মেয়ে। তারপর এখানে সবাই আছে, সব খাওয়া দাওয়া করছে। এই যে ওটা আমার মা, এটা মাম্মি, এটা বড় মাসি, ওটা বড় মামা, এখানে মামি, দিদা সবাই আছে। চলো আগে আমরা ঘুরতে যাবো। ঘুরতে দিয়েছে তারপর না ঘুরতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো তো গাইস আমরা এখন ঘুরতে এসেছি। এই যে দেখো আমি যতবার মা বাড়ি আসি আমি এইখানে এসে ভিডিও বানাই। আর এইটা হলো, এই তিনটে হলো আমার বোন, একটা মাসির মেয়ে আর দুটো মামার মেয়ে। তো এই যে গাইস আমি এখন রিলস বানাবো। আর আমি দেখো নীল এক্সচেঞ্জ করেছি, কেমন লাগছে বলো তোমরা? এই দেখো জলে শুয়োর ভাসছে গাইস, জলে শুয়োর ভাসছে। দেখো প্রথমবার এমন একটা শুয়োর দেখতে পেলাম যে জলে ভাসে। ও শুয়োর যা পালিয়ে গেছে। গাইস আমাদের ভিডিও করা হয়ে গেছে, এখন আমরা ছবি তুলবো। এই যে এইটা ক্যামেরাম্যান আমার ছবি তুলে দেবে, এও তুলতে পারে ভালো, এও পারে। আমরা এখন ছবি তুলবো, চলো আমরা ছবি তুলে নিই। ছুটি ছুটি কত কথা তোর, চোখে চোখে কিসের এত ভোর, তোর চাউনির রেশ বড় বিচার। গাইস আমরা এখন আমাদের এই তো দেখো আমরা এখন অতিথিদেরকে এগোতে এসেছি, কিন্তু আমরা আগে এগিয়ে চলে এসেছি। এই যে রাস্তা, অতিথিরা পিছনে, ঠিক আছে, তাদেরকে আমরা গাড়িতে তুলতে এসেছি। এই যে এই আয়না দেখো আমাদের কেমন লাগছে গাইস। এই তো আয়নায় মুখ দেখে নিলাম, ভালোই লাগছে গাইস। এই অতিথিগুলো এবার বাড়ি যাবে, আমরা দিতে এসেছি, মানে চলে গাড়িতে তুলতে এসেছি। এই যে তো তারপরে আমরাও বাড়ি চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছ বোনেদেরকে সবাইকে টাটা করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো বাড়ির দিকে যাওয়ার সময় দেখলাম এখানে খুব বড় করে মনসা পুজো হচ্ছে। কত লোক, কত ভিড় হয়েছে খালি দেখো গাইস। এর আগেও অনেক ভিড় ছিল পুজোর সময়, আর যেহেতু পুজো হয়ে গেছে তাই অল্প ভিড় আছে। এখানে খুব বড় করে পুজো হয়, তো কখনো আসা হয়নি। খুব আসার ইচ্ছে হয় কিন্তু আসতে পারে না। তো যাই হোক, তোমরা যদি কেউ আসো আমাকে বলবে, কারণ এই জায়গাটার নাম হলো খারুবেড়িয়া শেকড়, তোমরা নিশ্চয়ই জানবে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তোমরা কোথা থেকে দেখছো আমার এই ব্লগটা। গাইস বাড়ি চলে এসেছি। গাইস আমার বান্ধবীকে দেখো ভালো লাগছে, আমরা এখন ঘুরতে এসেছি মামা বাড়িতে। গাইস ছাতির চুল দাঁড়িয়ে আছে, তোমাদের আমাকে ফোনটা দিয়ে আমি দেখাচ্ছি। গাইস চুল এরকম কাটবে, তুই ঘুর না यार। গাইস এরকম চুল কার মাথায় ধান গাছ, মানে কি জানি কি একটা লম্বা হয়ে সোজা দাঁড়িয়ে গেছে। আমি দাঁড়ানো জিনিস এই ফার্স্ট টাইম দেখছি, তা বলে চুল। আরে এটা এরকম রে, কেমন
গাইস আমি এখন আমার বান্ধবী বাড়ি পান্না করতে এসেছি অন্ধকারে। দেখো কোথা থেকে নিয়ে যাচ্ছে গাইস। আমার বান্ধবী বাড়ি আমি সন্ধ্যাবেলা পান্না করতে এসেছি, আমি খেতে এসেছি। খাবি তো? না আমাকে দিয়ে দে। নিয়ে যাবি? হ্যাঁ ঠিক আছে। গাইস আমি খাবো না, আমি বাড়ি নিয়ে যাবো। গাইস এটা আমার বাড়ি। এই যে দেখো তোমরা সবাই বলবো না আমরা নাকি অনেক বড় লোক। এই দেখো আমার বান্ধবীর বাড়ি গাইস, ওই বলে দে তো গরিবের ঘর। গাইস দেখেছো আমরা বড় লোক নয়, আমাদের অত টাকা পয়সা নেই, আমরা গরিব ঘরের মেয়ে। তোমরা সবসময় বলো না আমাদের নাকি অনেক টাকা। এই দেখো এটা হলো আমার বান্ধবীর বাড়ি, ঠিক আছে, অনেক সাজানো গোছানো, ও খুব সাজানো গোছানো মেয়ে, ঠিক আছে। আর এই যে তোমরা তো দেখতেই পাচ্ছ আমারও মাটির ঘরই, মানে পাকা, ওদের নতুন ঘর হচ্ছে সেটা দেখাবো, এটা নয়, তারাও রোকো যারা সাফার করো, ওদের নতুন ঘর হচ্ছে, নতুন ঘর হচ্ছে গাইস ওদের, ওটা আমি তোমাদেরকে দেখাবো। দাঁড়াও টাকা পাচ্ছি তো, তাই ওই বাড়িটা আমি করছি। হ্যাঁ চলো তোমাদের আগে আমি খাবারটা রেডি করে নিই, কারণ খিদে লেগেছে। চল আর কি 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 সব এখনো বান্ধবী ফ্রিজে ঢুকে দিয়েছে, ফ্রিজ কি লো না রে, এই যে বান্ধবীদের ফ্রিজ ভর্তি আর আমার ফ্রিজ ফাঁকা, কিছু নেই। তো চলো আমি সব প্যাকিং করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এত কুড়ে গাইস, ওই এটা দেখাসনি প্লিজ, এখন বাসন ধুচ্ছে, মানে ভাবা যায় ও এত কুড়ে। ও ও আমার জন্য এই বাসনটা ধুয়ে ওতে করে আমাকে খেতে দেবে, আমার বান্ধবীর ট্যালেন্ট। প্লিজ यार मत कर, ऐसा मत कर, लोग को দেখা আছে প্লিজ। দেখো কুড়ে সারাদিন খাই দাই আর ঘুমাই, আর কোনো কাজ করে না। গাইস ভাত দিচ্ছে এখন, দেন অল্প করে, এক ধারে করে না দিস না। গাইস আমার বান্ধবী ভাত দিচ্ছে, তারপর ভাতটা সাইড কর, তবে তো জিনিস বাদ বাকি জিনিসগুলো থাকবে। দে আমি ধরছি, দে। গাইস এই যে এই যে বান্ধবীদের বাড়ি হচ্ছে, দেখো গাইস তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে, এই যে ওদের নতুন বাড়ি হচ্ছে। চলো এখন আমরা যা যাক আমার ঘরে। এই যে আমার খাবার রেডি ভাই, খুল খুল, আমার দুটো গেট, এখানে একটা গেট, এদিকে একটা গেট। ওদের 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 আবার কোথা দিয়ে নিয়ে, ওটা নতুন বাড়ি গেট, এটা আগের বাড়ি গেট। হ্যাঁ এটা আগের বাড়ি গেট। এই যে যাচ্ছি আমরা গাইস, মামার বাড়ি থেকে এত কিছু নিয়ে এসেছি, আর এই যে আমার বান্ধবীর বাড়ি থেকে এইগুলো সব নিয়ে এসেছি। এবার এখন আমি খাবো, মানে কি বলতো, আমি একটু ঘরে খেতে ভালোবাসি, খেয়েওছি আবার প্যাকেট করেও নিয়েছি। ব্যাস এটুকুই ব্লগটা, কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, এটা করতে ভুলবেন না। আর এরকম ছোটোখাটো ব্লগ দেখার জন্য আমার পেজটা ফলো করে দেবে, ঠিক আছে। তো চলো এখানে অবধি শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, চলো টাটা।